এ মঞ্চ থেকে যে কথা বলা হলো, এই মুন্সিগঞ্জে আরেক নরাধমের জন্ম হয়েছে। এই ধরনের বারবার তৌহিদি জনতাকে উস্কে দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ায় কারা, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে এক মামুনুল হককে বন্দী রাখতে পারবেন, কিন্তু মনে রাখেন নবীর লক্ষ কোটি প্রাণপ্রিয় আশিকে রাসূল উম্মতকে শান্ত রাখতে পারবেন। বিশ্বাস করি দরসে হাদিসে বসে কাল আল্লাহ কাল রাসূলের মাধ্যমে আমি আমার পরবর্তী সন্তানদেরকে যেই চেতনায় উদ্বুদ্ধ করব, যদি প্রয়োজনে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য যদি আমি কারাবরণকে, কারা নির্যাতনকে সহস্যে আমি বরণ করতে না পারি, মসনদে হাদিসে বসার কোনো অধিকার আমার নাই, কোনো অধিকার আমার নাই। শুধুমাত্র হাদিসের মসনদে বসা, বিরাসতে পয়গম্বরের নববী বিরাসতে সুযোগ সুবিধা, মানুষের সম্মান, ফুলের মালা, ফুলের তোড়া, লাল গালিচার সংবর্ধনা, আর মাঝে মাঝে হাদিয়া তোহফা আর সালাম গ্রহণ করলাম, আর দিনের নবীর মতো করে উহুদের ময়দানে, তায়েফের ময়দানে রক্ত দেওয়ার প্রয়োজন হলে আমি থাকলাম না। আমি মনে করি এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আমরা সত্যিকার ওয়ারিসে নবী হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে ব্যর্থ হব। নমনীয় থাকবো, নম্র থাকবো, কিন্তু মনে রাখবেন আল্লাহর পয়গম্বরের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হলে, আল্লাহর পয়গম্বরের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলবে, সেই সাতেমে রাসূলকে আল্লাহর জমিনে এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করতে পারবো না। জীবন থাকবে কি থাকবে না, কারাগারের ভিতরে থাকতে হবে না বাইরে থাকতে হবে, এই সব কিছুর চেয়েও আমাদের কাছে বড় প্রশ্ন হলো আমার এই জন্মভূমিতে আমার নবীর ইজ্জতের ঝান্ডা সমুন্নত থাকবে কি থাকবে না। আমার নবীর ইজ্জতের ঝান্ডা যদি ভুলুণ্ঠিত হয়ে যায়, তাহলে নবীর ইজ্জতের ঝান্ডা ভুলুণ্ঠিত হওয়া আমাদের মাথার টুপি নয়, আমার হাত থেকে মাথার কল্লা কেটে জমিনে পড়ে যাওয়া এর চেয়ে অনেক ভালো, এর চেয়ে অনেক শ্রেয়। নবীর ইজ্জতের ঝান্ডা যদি সমুন্নত রাখতে না পারি, লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ নবীর নাম মেনে ওরা উম্মত, এই জীবন আমাদের মিথ্যা এবং বৃথা জীবন হিসেবে পরিণত হবে। কাজেই আমাদেরকে নমনীয় থাকতে বলবেন, নবীর দুশমনদেরকে প্রশ্রয় দিবেন। এটা যদি হয় তাহলে এদেশকে আমরা শত বলেও শান্ত রাখতে পারবো না, এবং আমরা সে কথা বলবো না, বরং নবীর ইজ্জতের হেফাজতের জন্য, নবীর দুশমনদের বিরুদ্ধে এই জাতিকে উদ্বেলিত করার জন্য, এই জাতিকে তাদের বিরুদ্ধে উদ্বেলিত করার জন্য, উৎসাহিত করার জন্য যা বলতে হয় তাই বলবো, যা করতে হয় তাই করবো আমরা ইনশাআল্লাহ। আমাদের নিকটবর্তী আকাবির যাদেরকে আমরা দেখেছি, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কারাবরণ করেছেন। আমাদের পূর্বপুরুষ মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি কারাবরণ করেছেন। আমাদের পূর্বপুরুষ আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি কারাবরণ করেছেন। তারা আমাদের জন্য উত্তম নমুনা রেখে গিয়েছেন। আমরা দিনের জন্য আল্লাহর কাছে আফিয়াতের দোয়া করি, নিজেরা নিরাপদে থাকতে চাই, দেশ, জাতি, সরকার সবাইকে নিরাপদে রাখতে চাই, কিন্তু যখনই আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতের প্রশ্ন আসবে, তখন মনে রাখবেন কোন নসিহত, কোন আইন, কোন আদালত আমাদেরকে শান্ত রাখতে পারবে না। শান্ত থাকা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমরা বিশ্বাস করি আমার নবীর শাফাআত ছাড়া আমার না দুনিয়ার জিন্দেগির সফলতা আছে, না আমার আখিরাতের জিন্দেগির মুক্তি আছে। কাজে সেটার জন্য যা করতে হবে তাই করব। আর মাত্রই শুনলাম এ মঞ্চ থেকে যে কথা বলা হলো,
এই মুন্সিগঞ্জে আরেক নরাধমের জন্ম হয়েছে। এই ধরনের বারবার তৌহিদের জনতাকে উস্কে দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ায় কারা, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে এক মামুনুল হককে বন্দী রাখতে পারবেন, কিন্তু মনে রাখেন নবীর লক্ষ কোটি প্রাণপ্রিয় আশিকে রাসূল উম্মতকে শান্ত রাখতে পারবেন। আল্লাহ পাক রব্বুল